আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মহামান্য কলকাতা হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছেন যে বাবরি মসজিদ বা কোনো ধর্মীয় স্থানে কোর্ট হস্তক্ষেপ করবে না। কলকাতা হাইকোর্টের সম্মানীয় মাননীয় বিচারকগণ এটা জানেন যে ভারতীয় সংবিধান কখনো কাউকে কোনো ধর্মীয় স্থানে আঘাত করতে পারে না। এটা ওনারা কিন্তু সেটা ভালোভাবে জানেন এবং বোঝেন। মুর্শিদাবাদ জেলায় আছে কোথাও যেন একটা যে বিশৃঙ্খলা তৈরি করছে বেলডাঙ্গায়, যে বাবরি মসজিদ হলেই সমস্যা। মাননীয়, আপনার কাছে আমাদের প্রশ্ন মুর্শিদাবাদবাসী হিসেবে, আপনি যখন বিভিন্নভাবে মন্দির বানান সরকারি টাকায়, তখন আপনার কোনো সমস্যা হয় না? অর্থাৎ মন্দিরও বানাবেন না সরকারি টাকায়, মসজিদও বানাবেন না সরকারি টাকায়। সনাতন ধর্মাবলম্বী সকল ভাই, আমরা ভাই, ইসলাম ধর্মাবলম্বী সকল আমরা ভাই ভাই, আমরা থাকতে চাই। ইসলাম ধর্মাবলম্বী মানুষ তাদের নিজেদের চাঁদা, নিজেদের মেহনতি করা পয়সা দিয়ে তারা ধর্ম করবে। সনাতন ধর্মাবলম্বী মানুষ তাদের মেহনতি করা পয়সা, তাদের নিজের রোজগারের টাকা দিয়ে মন্দির বানাবে। এটা তো আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। সরকারি টাকাগুলো আমার মনে হয় এইভাবে অপচয় এবং নষ্ট না করে আপনি রাজ্যের বিভিন্নভাবে যেখানে উন্নয়নমূলক কাজগুলো আটকে আছে, রাস্তাঘাট আটকে আছে, সেগুলো দেখুন। শিল্প কলকারখানা থেকে মনোবিনিয়োগ দেন। রাজ্যে মেডিকেল কলেজ তৈরি করেন আরো বেশি করে। মুর্শিদাবাদ জেলায় আপনি বিশেষ করে মাননীয়ার কাছে অনুরোধ, মুর্শিদাবাদ জেলায় এত বড় একটা জেলা, পিছিয়ে পড়া জেলা, এই জেলাতে কোনো একটাও ভালো ইউনিভার্সিটি নাই, সেটার দিকে নজর দিন। মন্দির বানাবেন না, মসজিদ বানাবেন না, গির্জা বানাবেন না, আপনি রাস্তাঘাট করুন। শিক্ষা, স্বাস্থ্য এবং সচেতনতা বা অন্যান্য সরকারি প্রকল্পে টাকাগুলো ব্যয় করুন। জনগণের কাজ হবে। সাধারণ মানুষের কথা ভাবুন। যে সাধারণ মানুষ, যে সংখ্যালঘু, মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করেছিল, আপনাকে নির্বাচনে জিতিয়েছিল, আপনাকে মন্দির মসজিদ তীর্থ নিয়ে জন্য নয়, মন্দির বা মসজিদ তীর্থ ছেড়ে দিন, আপনাকে করেছিল উন্নয়ন করার জন্য। রাজ্যের উন্নয়নটা দেখুন, রাজ্যের উন্নয়নটাই সবচেয়ে বড়। মানুষের পাশে দাঁড়ান। জৈন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এটা আমাদের ধর্ম নয়। মানব ধর্ম আপনার শ্রেষ্ঠ ধর্ম। আপনি মানবতার কথা ভাবুন, ধর্মের কথা নয়। সুস্থ থাকুন, ভালো থাকুন।